তুফান মুভির যে লাগে উড়োদুরা গানটি কিন্তু ভাইরাল হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু অনেক আগেই আপনাদেরকে বলেছিলাম যে তুফান মুভির যে রায়হান রাফির যে গানটি, এই তো শাকিব খানের এন্ট্রি হচ্ছে। তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া, সোহাগ চাঁদ বদনি ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া, আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেখানি বোঠানায়, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে পুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। রায়হান রাফি কিন্তু দেখাই দিয়েছে যে শাকিব খানকে দিয়েও কিন্তু বড় মাপের মুভি বানানো যায়। ঢেউ খেলানো চুলে লাগে উড়া ধুরা, ঝুমকা কানের দুলে লাগে আউলা ঝৌলা, রূপ দেখে তোমারই তুমি চাইলে তোমায় কিনা দিও লাল ফেরারি গাড়ি, রাতে স্বপ্নে তোমায় ধরতে চাই জড়াইয়া, ভাঙ্গে ঘুম সকালে দিক বিদিক হারাইয়া, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে পুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো। লাস্টে সবার শেষে রায়হান রাফির এন্ট্রি হবে। এই যে রায়হান রাফি। আমি কয়েকদিন আগে আপনাদেরকে বলছিলাম যে তুফান যে মুভিটি, আবার এখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে যে শাকিব খানের উচিত মানে শাহরুখ খানের কাছ থেকে অনেক কিছু শেখার। আসলে শাকিব খান কিন্তু প্রতিনিয়ত শেখে, এটা কিন্তু কেউ জানে না, তার মতো করে কিন্তু সে অভিনয় শেখে। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে, শাহরুখ খান যে মুভিগুলি করে সেটা কিন্তু আপনার সারা বিশ্বে মুক্তি পায় এবং অনেক ভাষায় মুক্তি পায়, এবং এই সিনেমার বাজেট হচ্ছে 100 কোটি টাকা। আর আপনারা এই যে মুভি যে তুফান যে মুভিটি, এটা কিন্তু হয়তোবা শাকিব খানের ক্যারিয়ারে যে মুভিগুলো হয়েছে তার ভিতরে মানে তার মধ্যে অন্যতম মানে বিগ বাজেটের মুভি তুফান। মিনিমাম ধরুন 10 কোটি টাকার বাজেট। আর শাহরুখ খান, সালমান খান এদের মুভি হয়েছে কত 100 কোটি টাকা। তার সাথে কিন্তু তুলনা করলে হবে না। তাদের যে গ্রাফিক্সের যে কাজগুলি, অভিনয়ের যে ধরন, যে আপনারা দেখবেন যে অভিনয়ের ভিতরে যে ঘাড়িটার যে ভাঙা চূড়া ভাঙা টেঙা ফেলায়, তা দিয়ে তো একটা মুভি 10টা মুভি বানাইতে পারে বাংলাদেশ। তো তাদের মুভির সাথে এই মুভির কি করা যাবে না, মানে চ্যালেঞ্জ করা যাবে না। তবে টাকা অনুসারে এবং পরিচালক অনুসারে কিন্তু মুভি কিন্তু অনেক ভালো হবে তুফান। যেটা এই প্রথম যে রিলিজে যে গানটি পেয়েছে, এটা কিন্তু অলরেডি অনেক ইউটিউবে কিন্তু মুক্তি পেয়েছে এবং অনেকেই কিন্তু অনেক ধরনের মতামত করছে, এবং যারা শাকিবের ভক্ত আছে তারা কিন্তু দেখতেছে, এবং অনেকেই কিন্তু মানে গানটা খুব এনজয় করতেছে, এবং গানটা কিন্তু ভাইরাল। আমার মনে হয় যে বাংলা সিনেমা এই সর্বপ্রথম আপনারা দেখবেন যে গান রিলিজ হওয়ার আগেই ভাইরাল হয়ে গেছে। সেটা একমাত্র শাকিব খানের এই তুফান মুভির যে গানটি। আরো অন্য গান আছে কিন্তু তার থেকে এটা বেশি আলোচনা, যেটা বেশি আলোচনা ওইটাই বেশি ভাইরাল। আপনারা দেখবেন যে কিছুদিন আগে আপনার যে মানে রজনীকান্তের যে একটা মুভি যে
মুক্তি পেয়েছে সেটার ভিতর যে একটা গান ছিল, যে গানটা ভাইরাল হয়েছে, মানে ওই গানটা কিন্তু প্রথমে কিন্তু আসে নাই। প্রথমে কিন্তু টাইটেল মানে ভাইঙ্গা ভাইঙ্গা কাইটা কাইটা মানে ফটো, যেটা শাকিব খানের আর যে মিমি চক্রবর্তীর যে মানে একটা ভিডিও আসছে 3 দিন আগে, মানে তার আগে 3-4 দিন আগে যেটা আসছে ওইটাই কিন্তু ভাইরাল হয়ে গেছে। সবাই বুঝে গেছে যে গান ভাইরাল হয়ে যাবে এবং গান অনেক ভালো হবে, এবং এই তুফান মুভিও অনেক মানসম্মত মুভি হবে। আপনারা দেখুন, এখানে মানসম্মত মুভি হবে না কেন, এখানে যারা প্রডিউস করছে তারাও কোটিপতি, মানে বড় বড় মানে কোম্পানি বলতে গেলে সংস্থা, এবং আপনার যে পরিচালক সে হয়েছে মেগা স্টার, এবং যে নায়ক সেও হয়েছে মেগা স্টার, এবং নায়িকা কলকাতার সেও মানে দেখা যায় যে জিদের সাথে মুভি করছে, সোয়ামের সাথে মুভি করছে, এবং আপনার দেবের সাথে মুভি করছে, মানে এই ক্যাটাগরির নায়িকা। সব দিক থেকেই ভালো, সবখানেই এখানে টাকা ঢালা হয়েছে। এই জন্য প্রথম যে গানটি আসছে, গানটি কিন্তু অনেক ভালো হয়েছে, এবং এটা কিন্তু মানে শুধু আমি না, যারা মানে দেখতেছে, আপনারা দেখবেন কমেন্ট, হাজার হাজার কমেন্টে কিন্তু পড়ে গেছে। এখন দেখা যায় যে শাকিব খানের ইউটিউব চ্যানেল কিন্তু মুক্তি পায় নাই, এবং ফেসবুক পেজেও কিন্তু মুক্তি পায় নাই, কিন্তু তারা জাস্ট উপরে গেলে একটা পিকচার দিয়েছে, তাতে দেখবেন যে হাজার হাজার কমেন্টে কি আসছে, যারা দেখছে তারাই, এবং যে চ্যানেলে আপলোড হয়েছে তাও কিন্তু মিলিয়ন হয়ে গেছে ভিউ, মিলিয়ন ভিউজ কিন্তু হয়ে গেছে। তো এই জন্যই এটা বলা যায় যে তুফান, যারা মানে এদিক ওদিক করে মানে চিন্তা করে যে তুফানের সাথে যারা মানে পাল্লা দিতে চায়, মানে তুফানকে ডাউনে ফেলাতে চায়, তারা ভুল করবে। কারণ তুফানের মতোই এগিয়ে যাবে। তুফান থাকবে কোরবানির ঈদে বাংলাদেশের সর্বপ্রথম স্থানে, এবং সব থেকে সিনেমা হলে মুক্তি পাবে, এবং সব থেকে বেশি দর্শক দেখবে তুফান। এটা আমি আগেও বলেছি, এখনো বলি। আর আপনারা দেখবেন যে অন্যান্য যে মুভিগুলি রয়েছে, দেখা যায় যে আরিফিন শুভ বলুন, তারপরে জঙ্গলি নামে একটা মুভি মুক্তি পাবে, মানে সিয়াম আহমেদের। তো সে মুভির এখনো কোনো আপডেট কিন্তু আসে নাই, 2-1টা ফটো হয়তোবা এদিক ওদিক হয়ে মানে মানে দেখা যায়, কিন্তু মুভির কোনো আপডেট এখন আসেনি। হয়তোবা তারা অপেক্ষায় আছে যে তুফানে কি গান রায়হান রাফি মানে আপলোড করে দেখবে। যেমন আপনারা দেখবেন যে অনন্য মামুন কিন্তু মানে প্রতিনিয়ত সে যে মানে অনেকে কিন্তু অনন্য মামুনের পাগলও বলে, যে এর কথার কোনো তাল ঠিক নেই। শাকিব খানের 25 বছর ক্যারিয়ারে 28শে মে, তো এই উপলক্ষে তারা মানে দরদের গানও রিলিজ হবে, কিন্তু অনন্য মামুন শুধু ওই আশায় আছে, মানে কে কি করতেছে, লাস্টে কেন অনন্য মামুন ধরাই খেয়ে যায়। যাই হোক, এই ছিল, আপনারা দেখলেন যে তুফানের যে গানটি আপনাদেরকে যেভাবে দেখলেন। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। কারা কারা মানে সাকিবের ভক্ত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সাকিবের এখানে অভিনয়টা কেমন হয়েছে। তো সবাই অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।